পুণ্যতগণ, যখন পরমাত্মা দাপর যুগে এসেছিলেন, সেই সময় এক সুপত সুদর্শন নামে এক বাল্মীকি ছিলেন। সুদর্শনের যে মাতা পিতা ছিলেন, তারা পরের জন্মে ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন। তাদের আবার পুনর্মিলন প্রতিপত্তির রূপে হলো। তাদের সেই সময় সন্তান ছিল না। এর আগে ওদের এক দুই জন্ম হয়েছিল, কিন্তু আমি শর্টে বলবো, আপনাদের সংক্ষিপ্তভাবে বলবো যেটা আমাদের দরকার। পরমাত্মা চাইলেই নিরু নিমাকে সন্তান দিতে পারতেন, কিন্তু পুণ্যাত্মাগণ, আমরা তো সংসারটা দেখেই বেঁচে থাকি। পরমাত্মার তো এক একটা আত্মা বের করতেই কষ্ট হচ্ছে। কাল এমন জুলুম করছে আমাদের সাথে। তা উনি ওদের সন্তান দিলেন না, কারণ ওদের সংস্কার আর বাড়াতে চাননি উনি। তাই উনি স্বয়ং এসেছিলেন ওখানে একটা পুত্রের রূপে। নিরু নিমা স্নান করতে যাচ্ছিলেন। রাস্তাতে নিমা সদ্য সদ্য কথা শুনেছে সেই রাত্রে। ওর বাড়ি থেকে এসেছিল কোনো আত্মীয়, খুব কথা শুনেছে তাকে যে একটা বাচ্চা তো চাই, এভাবে কিভাবে বাঁচবি? হ্যাঁ, শূন্য হয়ে আছে ঘর তোমার, সংসারে তুমি কি নিয়ে যাবে? তো খুব দুঃখ পেয়েছিলেন। সকালে উঠে স্নান করতে গিয়েছিলেন, তখনও উনি কাঁদছিলেন আর ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করছিলেন যে হ্যাঁ ভগবান শঙ্করজি, আপনি তো সমস্ত কিছুর দাতা, আপনি যা চান তাই তো করতে পারেন। এই পাপীর কোলেও একটা শিশু দিন, তাহলে আমিও আমার সংসারে বাঁচতে পারি। সবাই আমাকে শ্রদ্ধার চোখে দেখবে, আমিও সুখ শান্তিতে বাঁচতে পারবো। সবাই দৃষ্টি এড়িয়ে আমাকে চলতে হয়। এ আমার কি জীবন ভগবান? এসব বলে ফুঁপি ফুঁপি কাঁদতে থাকলেন। এবার নিরু বলল যে নিমা, দেখো, যদি আমাদের ভাগ্যতে সন্তান থাকতো তাহলে ভগবান আগেই তা দিয়ে দিতেন। উনি তো ভীষণ দয়ালু শঙ্কর ভগবান। এই দেখো, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নেই, সন্তানাদি নেই, বৃদ্ধ বয়সে পাশে দাঁড়াবার মতন লোক নেই। কাঁদতে কাঁদতে তোমার চোখের জল শুকিয়ে যাবে আর তোমার জীবনের দুঃখ আরো বেড়েই যাবে। কেঁদো না আর। ওকে সান্ত্বনা দিয়ে নিরু এগিয়ে গেল নিমাকে সন্তুষ্ট করে। স্নান করার জন্য যখনই ওই জলাশয়ে পৌঁছলো, আগে নিমা স্নান করে উঠে এলো জলাশয়ের থেকে। একটু অন্ধকার ছিল। তারপর নিরু প্রবেশ করলো জলে স্নান করার জন্য। তখন ভোরের আলো সবেই ফুটতে শুরু করেছে, হালকা সূর্যের আলো দেখা দিচ্ছে। নিরু স্নান করছে খুব আরামের সাথে, হাঁটু গেড়ে বসে জলে স্নান করছে। আর ওদিকে নিমা যে কাপড়টা পরে স্নান করেছে সেটা ধোবার জন্য আবার জলাশয়ের কাছে গেল। তা কি দেখলো যে পদ্ম ফুলের ওপর কোন একটা বস্তু নড়ছে। পরমাত্মা নবজাত শিশুর রূপে বিরাজমান, শুধু একটা পা নাড়াচ্ছিলেন। নিমা তখন ভাবলো এটা কোনো সাপ না তো ভালো করে দেখলো। তারপর ভালো করে নজর দিয়ে দেখলো যে এটা একটা শিশু, এবং রাস্তায় আসছিল কাঁদতে কাঁদতে বাচ্চার জন্যে। নিজের স্বামীকে বললেন, তো দেখো তো গিয়ে, পদ্ম ফুলের উপরে একটি শিশু আছে। এবার নিরু স্নান করছে, আর স্নান করতে করতে বলছে, নিমা, তুমি তো মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছ। এখন তুমি জলের উপরেও শিশু দেখতে পাচ্ছ, কেন পাগলামি করছো তুমি? একটু শান্ত হয়ে ভগবানের উপর বিশ্বাস রাখো, তিনি যেমন চান তাই হবে। ও তখন বললো যে না না না, ভালো করে দেখো। তখন ও দেখলো যে বারবার এক কথা বলছে কেন। যেদিকে দেখাচ্ছে সেদিকে তাকে দেখলেন এক নবজাত শিশুর রূপে পরমাত্মা পদ্ম ফুলের উপর বিরাজমান। নিরু আর এদিক ওদিক না তাকিয়ে ফুল শুদ্ধ তুলে নিল আর শিশুকে উঠিয়ে নিলেন। উঠিয়ে নিজের পত্নী নিমাকে দিয়ে দিলেন। নিমা ওই বালককে নিয়ে জলাশয়ের তীরে চলে এলেন। এখন পুণ্যাত্মাগণ, যেই ভগবানের জন্য ঋষিরা ব্যাকুল ছিলেন, আর যার নাম শুনে আত্মা গদগদ হয়ে ওঠে, গায়ের লোম খাড়া হয়ে যায়, আর সেই পরমেশ্বরকে, পরম শক্তিকে একজন মা নিজের কোলে তুলে পুত্রের মতন স্নেহ করলেন।
শিশুটিকে চুমু খেলেন, কখনো মাথায় হাত বোলালেন, আর শয়ে শয়ে ধন্যবাদ জানালেন শঙ্কর ভগবানকে। এখন পুণ্যাত্মাগণ দেখুন, আজ পর্যন্ত আমাদের এইটাই বুদ্ধি বলে যে কোনো একটা কাজ কোনো এক ভগবান করছেন, আর আমরা ক্রেডিটটা অন্য কাউকে দিচ্ছি। যখনই আমাদের ঘরে কোনো সুখ বার্তা আসে, আমরা যে ভগবানের সাধনা করতাম তার নিমিত্তে আমরা কথা বলে দিতাম যে ভগবান বিষ্ণুর জন্য আমরা এই সুখটা পেয়েছি। এখন জানা গেল এদের বিধান দিয়ে, এদের শক্তি দিয়ে এরা তো কিছু করতেই পারে না। এরা তো যেরকমই সংস্কার সেরকমই দিতে পারে। কেবল একটাই শক্তি আছে, পরমাক্ষর ব্রহ্ম, কবির ভগবান। উনি আমাদের সবকিছু দেন, আর নিমিত্ত উনি যে কোনো কাউকেই বানান, সব উনিই করেন। আর সেদিন মালিক স্বয়ং ওনার কোলে আছেন, আর উনি ধন্যবাদ জানাচ্ছেন শঙ্কর ভগবানকে যে উনি নাকি তাকে পুত্র দিয়েছেন। এর কারণটা কি সেটা আপনাদের বলে দিয়েছি, যে সুপথ সুদর্শনে এরা বাবা মা ছিলেন, আর প্রতিজ্ঞাবশত পরমাত্মা ওদের ঘরে এসেছিলেন, আর এতে নাম্বার বেড়েছিল শঙ্কর ভগবানের। আজ পর্যন্ত আমরা এভাবেই অন্ধকার জগতে আছি। এখন এই তত্ত্বজ্ঞান দিয়ে আপনাদের চোখের ছানিগুলো অপারেশন করাবো, অজ্ঞানতার। তারপর পরিষ্কার দেখতে পাবেন আপনারা হু ইজ গড, পরমাত্মা কে, তার প্রমাণ কোথায় আছে। এখন নীরু স্নান করে বাইরে এলেন, তার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগলো যে আমাদের তো প্রথমে মুসলমান বানিয়ে দিয়েছিল, হিন্দুরা আমার বন্ধু না, আর মুসলমানদের সাথে রিলেশনশিপটা ভালো না আমাদের, তা কোনো বাচ্চার সাথে পরিচয় নেই, আমাদের কোনো বাচ্চাই নেই এখানে। তারপর ভাবলেন যে এই শিশুকে নিয়ে যদি আমি বাড়ি যাই, তখন নগরবাসী এটাই জিজ্ঞাসা করবে যে কোথায় পেলে। আমি বলবো যে পদ্ম ফুলের উপর পেয়েছি, তখন থেকে বিশ্বাস করবে না যে এই শিশুকে পদ্ম ফুলের উপর তোমরা পেয়েছো। তখন সে মনে মনে ভাবলো আমাদের গ্রাম থেকেও বের করে দেবে, শহর থেকেও বের করে দেবে, আর ছেলেটাকেও কেড়ে নেবে, আর মেরে মেরে একদম সর্বনাশ করবে, আর জিজ্ঞাসা করবে বলে দাও ওর বাবা মা কে। তারা হয়তো কান্নাকাটি করছে যাদের থেকে তুমি চুরি করে এনেছো। উনি তখন স্ত্রীকে বললেন, তুমি এক কাজ করো, তুমি একে এখানেই রেখে দাও। আমাদের এমন অবস্থা করবে সবাই, লোকেরা বাচ্চাটাকেও কেড়ে নেবে, আমাদের দেশ থেকে বেরও করে দেবে। ওনার স্ত্রী বললেন যে আমি এই শিশুটিকে ছাড়তে পারবো না, না জানি বাচ্চাটা আমায় কি মায়ায় জড়িয়েছে, আমি বাঁচতে পারবো না একে ছাড়া, আমি মরে যাব, চাইলে দেশ থেকে ছেড়ে চলে যাব, কিন্তু এই শিশুটিকে আমি ছাড়তে পারবো না। এবার নীরু প্রথমবার তার স্ত্রীকে মারতে উদ্যত হলো যে তুমি বড় বেশি জেদি হয়ে উঠেছ, আমার একটা কথা শুনছো না তুমি। আমি আজ পর্যন্ত তোমার সমস্ত কথা মেনেছি, কারণ তোমার সন্তান ছিল না, তোমার কোনো কথার অবহেলা আমি করিনি যাতে তোমার মন কষ্ট পাক। কিন্তু তুই এতটাই মাথায় চলে গেছিস, কথাই শুনছিস না আমার, রেখে দে শিশুকে এখানে, নাহলে তোকে থাপ্পড় মারবো আমি। যখনই উনি উদ্যত হলেন, তখন পরমাত্মা বললেন নবজাত শিশুর রূপে যে নীরু আমাকে বাড়িতে নিয়ে চলো, তোমাদের কেউ কিছু বলবে না। এখনো ভয় পেয়ে গেল যে এইটুকু ছেলে কথা বলছে, এই কোনো দেবদূত না কোনো ভূত প্রেত নাকি কোনো জিন। ও চুপ করে আগে আগে এগিয়ে গেল। এখন পুণ্যাত্মাগণ সারা শহর দেখতে এলো যে এত সুন্দর বালক, এত সুন্দর রূপ ভগবানের, যতটাই উনি নিজের প্রকাশ হালকা করে রাখুন না কেন, ততই তার উজ্জ্বলতা একটু কম ছিল না। সারা নগর গ্রাম থেকে স্ত্রী পুরুষরা দল বেঁধে নাচতে নাচতে গাইতে গাইতে আসছিল, শুধু ওই বালককে দেখার জন্যই আসছিল। কারো মনে এই সন্দেহ হয়নি যে পদ্মপুরের উপর বালক এলো কি করে। আর নীরু সত্যি কথাই বলেছিল যে এভাবে ওকে আমরা পেয়েছি, আর কেউই এ কথা নিয়ে ভাবনা চিন্তা করেনি। আর সবাই বলছিল এরকম শিশুকে কোনো দেখিনি কখনো, এ নিশ্চয়ই কোনো দেবদূত নইলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কোনো শক্তি এখানে এসেছে, এ সাধারণ শিশু নয়। কয়েকদিনের মধ্যে এই আলোচনা শেষ হয়ে গেল, আলোচনা করা বন্ধ হয়ে গেল। এবার 25 দিনের হয়ে গেলেন পরমাত্মা, না অন্ন খাচ্ছেন না দুধ খাচ্ছেন, আর শরীর স্বাস্থ্য এমনটাই যেন শিশুটা 1 কিলো দুধ রোজই খায়, আর এমনই ফুটফুটে হয়ে আছে। এখন ওই মা এসব দেখে চিন্তিত হয়ে উঠল এবং স্বামীকে বলল যে হে ভগবান, এবার আমার ভাগ্যে আর কি আছে? শিশু দিলেন ভগবান, হে শঙ্কর ভগবান, আমার কোলে বাচ্চা দিলেন, এখন কি কেড়ে নেবেন ওকে?
কিছু তো খাচ্ছে না সে, এ তো যখন তখন মরে যেতে পারে। আর 25তম দিনে মা তো চেঁচামেচি শুরু করে দিলেন। উনি নিমা বসে বসে কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। আর শঙ্কর ভগবানকে ডাকে, হে ভগবান, যদি এই বালকের মৃত্যু ঘটে তাহলে আপনার এই মেয়েরও মৃত্যু ঘটবে, ও ছাড়া আমি বাঁচতে পারবো না। এতটাই ব্যাকুলিত হয়ে উঠল, ওদিক থেকে পরমাত্মার প্রেরণা করলেন যে বুড়িটা মরবে। শঙ্কর ভগবানকে শিব মণ্ডলে প্রেরিত করলেন যে আমাকে কে স্মরণ করছে। সাধুর রূপ ধরে শঙ্কর ভগবান ওখানে আবির্ভূত হলেন। নিমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন মা? চোখে জল ছিল, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, এতটাই কষ্টে ছিল সে। কাঁদতে কাঁদতে বললেন, মহাত্মাজি, আমার কষ্টের কথা জানতে চাইবেন না, আপনিও দুঃখিত হয়ে পড়বেন, আপনি চান। তখন শঙ্কর ভগবান বললেন, মা, এমনটাই বলে যে নিজের দুঃখ অন্যকে বললে দুঃখটা একটু লাঘব হয়। তুমি বলো না আমাকে মা, আর আমার তরফ থেকে যদি কোনো সাহায্য করতেই হয় তা নিশ্চয়ই আমি সেটা করব। তখন এই মা বলল যে মহারাজ, আমি যে নিঃসন্তান, আর পরমাত্মা একদিন আমি স্নান করার জন্য এই লহের তারা তালাবে গেছিলাম স্বামী স্ত্রী মিলে। ওই দিন আমি বিশেষ প্রার্থনা করেছিলাম শঙ্কর ভগবানের কাছে, এবং কাঁদতে কাঁদতে সেদিনই আমাকে উনি পদ্মফুলের উপরেই বালককে দিয়েছিলেন। আর এই শিশুটির আজকে 25 দিন হয়ে গেল, খাওয়া দাওয়া কিচ্ছু করছে না। এ যখন তখন প্রাণ ত্যাগ করবে, ওর সাথে আমি মরব, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ভগবান শঙ্কর তখন বললেন, তোর এই বালক কোথায়, তাকে নিয়ে আয় তো। সাধুরূপে দাঁড়িয়েছিলেন। নিমা তুলে এনে তাকে কোলে দিল। সাধু সন্ত লোক মন্ত্রতন্ত্র কিছু দিতে পারে হয়তো, বাচ্চারা যদি কিছু খাওয়া দাওয়া করে। তো নিমা আনলো উঠিয়ে পরমাত্মাকে, বাচ্চাটিকে। আরও চেয়েছিল সাধুর চরণে স্থান দিতে। সাধুর চরণে যখন রাখতে গেল বাচ্চাটিকে, পরমাত্মা ঊর্ধ্বে উঠে আসলেন, হাত থেকে উপরে উঠে গেল, হাত থেকে। আর শঙ্কর ভগবানের মাথা অবধি পৌঁছলো, মানে 7-8 ফুট 6 ফুট উপরে মাটি থেকে উঠে হাওয়াতে এইভাবে ভাসতে লাগলো। এখনো মা নিমা ভাবলো যে এই মহাত্মার কতটা কেরামতি, আমার শিশুটিকে হাওয়াতে উঠিয়ে দিল, যে নিশ্চয়ই এর কোনো চিকিৎসা করবে উনি। এখন সমস্যাটা অন্য জায়গায়। পরমাত্মাকে পরমাত্মা না মেনে আর অন্যকে তার জায়গায় ভগবানের শক্তির জায়গা দিচ্ছে। তখন ভগবান শঙ্কর হাতটাকে এইভাবে করলেন, পরমাত্মা ওনার হাতে এসে পড়লেন। আর তারপর 7 বার নিজেদের মধ্যে কথা বললেন। স্বয়ং শঙ্কর ভগবানও বুঝতে পারলেন না যে ইনি পূর্ণ পরমাত্মা। এইটুকু উনি বুঝতে পারলেন যে এ কোনো ঋষি, আগের জন্মে কোনো মহাপুরুষ ছিলেন। তখন উনি পরমাত্মা বললেন যে, ভগবান, হে শিব, একে বলো একটা কুমারী গরু নিয়ে আসতে। কুমারী বাছুর, গরুর বাচ্চা, যাকে ষাঁড়ে ছোঁয়নি তাকে কুমারী বলে। আর তার উপর আপনার আশীর্বাদের হাতটা রাখবেন, ও দুধ দিতে শুরু করবে, সেই দুধ আমি খাবো। তখন শঙ্কর ভগবান সাধুরূপে ওই নিমাকে বলে যে তোমার স্বামীকে ডাকো। আর ওই সময় নিরীহ চলে আসলো। আর শঙ্কর ভগবান মানে সাধু বললেন যে তুমি একটা কুমারী গরু নিয়ে এসো, আর তুমি কুমারের ঘর থেকে একটা মাটির বাসন নিয়ে আসবে, একদম পরিষ্কার। ও গিয়ে একটা কুমারী গরু নিয়ে এলো, একটা পাত্র নিয়ে এলো, ছোট মতন কলস। আর ওটাকে পরিষ্কার করে শঙ্কর ভগবান বললেন, এটাকে ধরে বসে থাকো নিরু, এও এখন দুধ দেওয়া শুরু করবে। আশপাশের অনেক ভক্ত এসে জড়ো হয়ে গেল, লোক জড়ো হয়ে গেল। তখন শঙ্কর ভগবান হাতটা এভাবে রাখলো, আশীর্বাদ করলেন, আর বাছুরের লম্বা লম্বা স্তন হয়ে গেল। আর কুমারী গরু দুধের পাত্র ভরে দিল। সেই দুধকে পরমাত্মা খেলেন। প্রতিদিন ওই গরু দুধ দিতে থাকলো, আর পরমাত্মা সেটা খেতেন। এখন পুণ্যার্থগণ, এর প্রমাণ আপনাদের দেখাচ্ছি যে কবির সাগরের ভেতর 600 বছর আগে এই লীলা বলা আছে, ভগবানের কথা লেখা আছে। আর তারপরে এই বেদের থেকে প্রমাণ করবে এই দাস যে বেদ কি বলছে, যে ভগবান কিভাবে লীলা করেন।
আর 2 মিনিটে আপনারা বুঝতে পারবেন যে হু ইজ গড। এবার এটা দেখুন, এটা কবির সাগর, এটা কবির সাগর, কত মোটা গ্রন্থ। এর ভেতরে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ ভাগ। কবির সাগর প্রথম খণ্ড, কবিরপন্থী, ভারত পথিক স্বামী যোগলানন্দ বিহারী, মুদ্রক এবং প্রকাশক খেমরাজ শ্রীকৃষ্ণ দাস, অধ্যক্ষ শ্রী ভেঙ্কটেশ্বর প্রেস, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস মার্গ, মুম্বাই থেকে। এখানে ওদের আরেকটা অ্যাড্রেস। এখানে একটা জ্ঞান সাগর নামের অধ্যায় আছে, এর 74 পেজে 74 পৃষ্ঠে জ্ঞান সাগর। এটাতে লেখা আছে যে সুন জুলহা মন ভয়ো আনন্দা, জিমি চকর পায়ো নিশি চন্দা। এখানে এখন বলছে যে ওই চাঁতি খুব আনন্দিত হলো, এমন আনন্দ হলো যেমন চকর পাখির চাঁদ দেখতে পেয়ে হয়। চাঁদকে सुन जुल्हा मन भयो आनंदा, जिमी चक्कर पायो निशिचंदा। ले सुत, सुत माने पुत्रो, ले सुत चले हर्ष मन किन्हा, और तासो पुनी अस्क बोले ही लिन्हा। सुत काशी को ले चले, लोग देखन तब आप, अन्न पानी भखे नहीं, जुल्हा शोक जनाब। तब जुल्हा मन किन्ह तिवाना, विचार को लेन, रामानंद सो कही उत्पाना, मैं सूत पायो बड़ गुणपंता, কারণ কোন ভোকে নেই সন্তা। এখন ইনি কিভাবে বলেছেন, লীলা তো এখানেই হয়েছে, পরমাত্মা কুমারী গরুর দুধ খেয়েছেন, এখন ইনি স্বামী রামানন্দকেও জুড়ে দিয়েছেন। যে ব্যক্তি অনেক দুঃখে থাকে তারা সাধু সন্ত কাছে যায় নিজেদের বাচ্চাদের দুঃখ নিবারণের জন্য। তো তাঁতি যে নিরু ছিল, রামানন্দের কাছে গেল, ওনাকে সব বলল যে আমি একটা ছোট্ট শিশুকে পেয়েছি যে সাধারণভাবে সে খাওয়া দাওয়া করে না। তখন উনি কি সমাধান দিচ্ছেন, তব জুলহা মন কিন তিवाना, रामानंद सो कही उत्पाना, मैं सुत पायो बड़ गुणवंता, कारण कोई भके नहीं संता। रामानंद ध्यान तब धारा, जूल्हा सो तब वचन उचारा, पूर्व जन ती ब्राह्मण जाति, हरि सेवा किन्हे सी भली भांति, कुछ तो सेवा हर की चूका, और ताते भाइयों जुल्हा का रूपा, प्रीति प्रभु गही तोरे लिन्हा, ताते उद्यान में सुत तो ही दिन्हा। এখন এটা নিরুর বচন, এটা ভুল ছাপা হয়েছে, নুরি না নিরু। এটা নিরু আছে, ভুল করে নুরি প্রিন্ট করা হয়েছে। এখন নিরু বলছে যে হে প্রভু जस किन्हु तस पायो, अर्थ हो तब दर्शन आयो, सो कहिए उपाय गुसाई, बालक अक्षधावत कुछ खाई। আমার শিশুটা খুবই ক্ষুধার্ত, কিছু খাক, এরকম কোনো উপায় বলুন। রামানন্দ अस युक्ति विचारा, तुम सुत कोई ज्ञानी अवतारा। তোমার শিশু নিশ্চয়ই ব্রাহ্মণ, কোনো বিদ্বান পুরুষ পূর্বজন্মের। बचिया जाही बैल नहीं लागा, सो ले ठाट करते ही आगा। সেই বাছুর নিয়ে এসো যাকে সার টাচ করেনি, আর তাকে তারপরে তার পাশে দাঁড় করিয়ে দিও। दूध चले तही थनते, दूध ही धरो छिपाई, और अक्षुदाबत जब होबे, ता कह देख खवाई। जूल्हा एक बछिया ले आया, और चलो दूध कोई मर्म ना पाया, चलो दूध जूल्हा हरसाना, राख छिपाए काहू नहीं जाना। दूध तब पीबत नाम कबीरा, और खेलत संत संग मत धीरा। এখন পুনাতগণ এর মধ্যে উনি একটুখানি এটা জানা যায়নি যে কোন সন্ত এসেছিলেন যে ডিমাকে দেখা দিয়েছিলেন। এই জন্য পরমাত্মা 600 বছর আগে বলেছিলেন প্রিয় ভক্ত ধর্মদাসকে যে হে ধর্মদাস, যে 12তম পন্থ গরিবদাস পন্থ হবে তাতে আমার মহিমার বাণী পুনরায় প্রকট হবে, আর সেটাই যথার্থ জ্ঞান হবে। এখানে কবির পন্থীদের মধ্যে এটা তো ছিলই যে কবির পরমেশ্বর কুমারী গরুর দুধ খেয়েছিলেন নিজের বাল্যকালে।
ওনার লালন পালনের লীলা ওই কুমারী গরুর দ্বারাই হয়েছিল, কিন্তু এটা জানা যায়নি যে কে ঋষিটা ছিল, কোন সন্ত মহাত্মা ছিলেন যে তাকে দেখা দিয়েছিলেন। উনি এমনি নিজের আইডিয়াতে লিখে দিয়েছিলেন যে রামানন্দকে অবশ্য জিজ্ঞাসা করেছিল, সেই সময় তো অনেক জায়গাতে গিয়েছিলেন, কিন্তু তাদেরকে দিয়ে কোনো সমাধান হচ্ছিল না। তো স্বয়ং পরমাত্মা শঙ্কর ভগবানকে পাঠিয়েছিলেন, যে ওনার পূর্ব পূজারী ছিলেন। এখন প্রথমে আপনাদের প্রমাণিত করে দিই যে গরিবদাসজির যে বাণীটা আছে, যেটা পরমাত্মা ওনাকে বলেছিলেন, তাকে বলেছিলেন, যথার্থ জ্ঞান দিয়েছিলেন। এখানে কি লেখা আছে? শিব উতরে শিবপুরি সে अवगत बदन विनोदे महके कमल खुशी बहे फिर लिया ईश को गोद है। শিব আসলেন শিবপুরী থেকে, শঙ্কর ভগবান আসলেন নিজের লোক থেকে, আর সেখানে ভগবানকে পরমাত্মা কবিরজিকে কোলে তুলে নিলেন। এটা গরিবদাসজি বলছেন। शिव उतरे शिवपुरी से अवगत बदन विनोदे महके कमल खुशी बहे भाई लिया इश्क को गोद है। नजर नजर से मिल गई किया इश्क पर नाम। দুই ভগবানের নিজেদের মধ্যে সৌজন্য বিনিময় হচ্ছে। আর শঙ্কর ভগবান তখন কি বললেন? ধন মু মন ধন পূর্ণা ये धन काशी नहीं काम। তো ধন্য হয়ে গেল সেই নগরী যেখানে এরকম মহাপুরুষের আগমন ঘটল। সন্ত রূপে শঙ্কর ভগবান বললেন, 7 बार चर्चा करी और बोले बालक बहने शिव को कर मस्तक धरा ले आओ मोहमन एक धेनु। अनब्याबर को दूहत है दूध बिया तत्काल। কুমারী গরুকেও নিজে নিজে দুধ দিল সঙ্গে সঙ্গে। अनब्याबर को दूहत है दूध दिया तत्काले पीबे बालक ब्रह्मगति ही तासिर भयो दयाल। এখন এখান থেকে আমি এইটুকুই নেব। এটা প্রমাণ হয়ে গেল যে কবির পরমাত্মা যখন বালক রূপে প্রকট হয়েছিলেন, শিশু রূপে কুমারী গরুর দুধ খেয়েছিলেন। এখন আমাদের পবিত্র বেদ কি বলছে? বেদটা কি? বেদ কোনো যন্তরমন্তর যন্ত্রীর বই নয়, এটা কোনো একটা পঞ্জিকা না। এতে পরমাত্মার গুণ, পরমাত্মা কিভাবে লীলা করেন, তিনি কোথায় থাকেন, আর তার সমস্ত তত্ত্বই এখানে আছে। আর যে মহাপুরুষের লীলা আমাদের এই বেদের সাথে মিলে যায়, তো হি ইজ গড, সেই পরমাত্মা। দেখুন আপনাকে দেখাই, এই যে দেখুন ঋগ্বেদ, ঋগ্বেদ 9 আর 10 মণ্ডল, মহর্ষি দয়ানন্দ সরস্বতী লিখেছেন। এটা কোথা থেকে ছাপা হয়েছে দেখুন, সর্বদেশিক আর্য প্রতিনিধি সভা, মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নতুন দিল্লি। যাদের ফোন আর ফ্যাক্স নাম্বারও আছে। আর এখান থেকে ছাপা হয়েছে প্রিন্স অফসেট প্রিন্টার্স, 1510 পতাউদি হাউস, দরিয়াগঞ্জ। এখন এর ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 আর সূক্ত নম্বর 1 মন্ত্র নাম্বার 9 আপনাদেরকে দেখাচ্ছি। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 আর এই সূক্ত নম্বর 1, প্রথমস্য সূক্তস্য, প্রথম সূক্ত। এখন এর আমি 9 নম্বরে যাব। এই 9 নম্বর শ্লোকটা কোথায়? এই দেখুন, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 1 আর মন্ত্র নাম্বার 9। এই যে 9, अभि अधन्या उत्सिनंती धेनव। धेनव শিশু, এটা শিশু শব্দ লেখা আছে। সোম মিনরায় পার্থবে। এখন একটা আশ্চর্য ব্যাপার দেখুন, পরমাত্মা কিরকম লীলা করেছেন। যদি এই দাস অনুবাদ করত এই বেদগুলো, আমরা তো জানি ভগবানের কি লীলা, আমরা তো জানি যে কবির ইজ গড, পরমাত্মার মহিমা দেখলাম, যেসব সন্তান নিজের চোখে দেখেছে তারা বলেছেন। কিন্তু আপনাদের বিশ্বাস হতো না যদি না এটা বেদে লেখা থাকতো। এখন বেদ কি বলছে? এই অনুবাদকর্তা হচ্ছে মহর্ষি দয়ানন্দের শিষ্য, আর মহর্ষি দয়ানন্দ হল ওনার, আর ইনি নিজেই ভগবানকে নিরাকার ভাবেন। ইনি চেষ্টাও করেছেন, ভুল লেখা আর অনুবাদ করেছেন,
बोले जे चोर चुरावे तोबरी गड्ढे पानी में ও গড্ডে উপর আবেনু সচ্চাই ছানি না। উনি খুব চেষ্টা করেছেন অজ্ঞানতার আধার দিয়ে এর অনুবাদটা ভুলভাল করার, কিন্তু লুকাতে পারেননি সত্যিটাকে। দেখুন ইনি নিজে অনুবাদ করছেন। উস সৌম্য মানে করে দিয়েছে সৌম্য স্বভাবের পুরুষদের। দেখি অদ্ভুত লোক ইনি। এখন সোম মানে পরমাত্মা, 6 জায়গাতে লেখা দেখতে পাবেন। দেখুন এই নবম মণ্ডলের এটা প্রথম মন্ত্র, এটাতে সোম শব্দটা আছে। এই সোম মানে সোম স্বভাব পরমাত্মা, মানে সোম হলো পরমাত্মা। শীতল সর্বশান্তিদাতা পরমাত্মা। সোম মানে চন্দ্র হয়, কিন্তু এখানে পরমাত্মার মহিমা চলছে, তাই সোম মানে এই পরমাত্মা। এখানে ইনি কি ভুলটা করেছেন? ঋগ্বেদ মূল নম্বর 9 সুক্ত 1 মন্ত্র 9। ইম মানে উস, সোম মানে সৌম্য স্বভাবের পুরুষকে। আমরা এখানে বলবো ওই সোম স্বভাবের পরমাত্মাকে, যে শিশুরূপ ধারণ করে কুমার অবস্থায় অভি অধন্যা, অভি মানে সব প্রকারের, মানে পূর্ণরূপে না। অধন্যা মানে অহিংসনীয় নয়, অধন্যা মানে অক্ষতজনী। ধেনু মানে গরু, তৃপ্ত করে। বলুন উনি এখানে খুব চেষ্টা করেছেন ভুল বলার, কিন্তু লুকাতে পারেননি। পরমাত্মা 3 প্রকারে লীলা করেন। এখানে এই প্রথম মন্ত্রতে লেখা আছে যে সেই পরমেশ্বর যখন এখানে সর্ব উৎপাদকের প্রভু একটা লীলা করার জন্য যখন এখানে প্রকট হন, সশরীরে আসেন, আর উনি 3 প্রকারের শরীরের সবার স্থিতি থেকে সবার ধারণ পোষণ করেন। এক, শরীরে তো সতলোকে থাকেন, ওখানে তো খুব তেজস্বী শরীর, একটা রোমকূপে কোটি সূর্য কোটি চন্দ্র থাকে, এতটাই উজ্জ্বল। তারপর হালকা তেজপুঞ্জ শরীর বানিয়ে 2 প্রকারের আলো লীলা করেন। এক তো করেন শিশুরূপ ধারণ করে, একটাই লীলা প্রত্যেক যুগে এইভাবেই করেন, পদ্ম ফুলের উপর প্রকট হন, জলাশয়ের উপর, যেই কারণে তাকে নারায়ণও বলা হয়ে থাকে। নারায়ণ মানে জলের উপর এসে বিরাজমান হবার কারণে ভগবানকে নারায়ণ বলা হয়। আর সেখান থেকে ওরকমই নিঃসন্তান দম্পতিরা প্রত্যেক যুগে ওখান থেকে উঠিয়ে নিয়ে যায়। ওখানে উনি লীলা করেন, মনুষ্য জীবন যাপন করেন, জ্ঞান প্রচার করেন। আর দ্বিতীয় প্রকার উনি কখনো কোথাও জীবিত মহাত্মা সন সাধুর রূপ ধারণ করেন, আর এসে প্রকট হয়ে যান, ভালো আত্মাদের জ্ঞান দেন, তারপর সতলোক নিয়ে যান, তারপর তাদের সাক্ষী বানিয়ে রেখে দেন। উনি এই প্রকারের লীলা উনি করে থাকেন। যখন এই শিশুরূপ ধারণ করে পরমাত্মা লীলা করতে আসেন, তো সেই সময় ওনার লালন পালনের লীলা, ওই বালক রূপী প্রকট পরমাত্মার লালন পালনের লীলা কুমারী গরুর দ্বারাই হয়ে থাকে। এবার দেখুন বেদ কি বলছে। ওই সৌম্য স্বভাবের মানুষ মানে পরমাত্মাকে সেই শিশুম কুমার অবস্থাতেই, অভি মানে সব প্রকারেই পূর্ণ, অধ্যান্না মানে অক্ষতজনী। আমাদের এখানে দেশি ভাষাতে যে গরু প্রসব করেনি, গর্ভধারণ করেনি, তাকে বলে অধন্যা, মানে অক্ষত জনি, সাড়ে ছয় নেই। আভি অধন্যা কখনো কখনো সাড়ে টাচ করেনি, কুঁয়ারি। ধেনু মানে গরু। আভি মানে সব প্রকারের, এখানে লেখা আছে কুমার অবস্থায় মানে বাল্য অবস্থায় সব প্রকারের। অধন্যা মানে অক্ষত জনি, মানে কমপ্লিট কুমারী। ধেনু মানে গরু, তৃপ্ত করে। ওনার পালনের লীলা কুমারী গরুর দ্বারে হয়ে থাকে। এখন হু ইজ গড? কবির ইজ গড।